তরুণরা যেমন 70-এ দেখিয়েছে, 71-এ দেখিয়েছে, 69-এ দেখিয়েছে, জুলাই আগস্ট 24-এ দেখিয়েছে। সুতরাং তার তরুণদের উপর ভর করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। আমরা আশা করি আমাদের যে নির্বাচন, নেক্সট যে নির্বাচনটা হবে, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা আশা করি এই তরুণ ভোটারদেরকে সাথে পাবো। তোমরা নিজেরা তো ভোট দিবাই এবং অন্যদেরকে ভোট দানে তোমরা উৎসাহিত করবা। তরুণরা সাহসের প্রতীক, তরুণরা এনার্জির প্রতীক, তরুণরা সৃষ্টির প্রতীক। তোমাদের যে ক্রিয়েটিভিটি, তোমাদের যে আইডিয়াস, তোমাদের যে এনার্জি, এইটা ছাড়া দেশ গড়া সম্ভবপর নয়। এবং তোমাদের এইগুলা যখন আমি ভাবি, আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী রয়েছে, এটা আমাকে উৎসাহিত করে বাংলাদেশের ফিউচার সম্পর্কে নিশ্চিত হতে। এখন আমি আমার ড্রাফটেড স্পিচটা একটু পড়তে চাই, যেটা সবার জন্য নিয়ে এসেছিলাম। এটুকু বাংলায় বললাম। একটু বলে রাখি আমার সাংবাদিক ভাইদের জন্য, এই নির্বাচনটা আমি বলে থাকি এটা একটা ঐতিহাসিক নির্বাচন। কেন ঐতিহাসিক? এই প্রথমবারের মতো আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় এনেছি। গত 54 বছরে হয় নাই। এই প্রথমবারের মতো যারা ভোট দান প্রক্রিয়ায় জড়িত থাকবে, ভোট নেওয়ার প্রক্রিয়ায় জড়িত, প্রায় 10 লক্ষ কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে, আইন শৃঙ্খলা বাহিনী সহ। এরা কোনোদিন ভোট দিতে পারতো না, এদের ভোটের ব্যবস্থা করতেছি আমরা পোস্টাল ব্যালটের মাধ্যমে। যারা কারাবন্দী আছে তাদের ভোটের ব্যবস্থা করতেছি। প্রবাসীদের কথা তো বললাম। আর সরকারি কর্মচারী যারা কনস্টিটিউয়েন্সির বাইরে যারা পোস্টেড, তাদের জন্য ভোটের ব্যবস্থা করতেছি। সর্বোপরি এইবার একটা গণভোট কিন্তু একসাথে একই দিনে করতে হবে। এই সমস্ত দিক থেকে এটা ঐতিহাসিক তো বটেই। আমরা যে সাহস করে নেমে পড়েছি, এই আমাদের এই সাহসী পদক্ষেপ এর সাথে তোমাদের যদি অংশগ্রহণ যদি থাকে, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব টু ডেলিভার এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। ইনশাল্লাহ এটা আমরা একসাথে মিলেই করব। ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়ে আমরা এটা করব। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ এহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনোই শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন আপনারা সবাই মিলিয়ে, যাতে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি। আইনশৃঙ্খলা অবনতি সুষ্ঠু পথের বাধা কিনা? আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়। যে হাজির একটা ঘটনা হয়েছে, আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব, যে ফরমার ফরেন মিনিস্টার, কিবরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশন এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আপনার 5ই আগস্ট 24-এর সাথে তুলনা করুন। রাত্রে ঘুমাইতে পারেছেন 4-5 দিন, এক সপ্তাহ যখন থানাগুলো অপারেশনাল ইনঅ্যাক্টিভ ছিল, পুলিশ স্টেশন ওয়ার্ক করছিল না, তখন আমরা যে অবস্থা ছিল, এখন তো অনেক উন্নতি হয়েছে ইনশাল্লাহ। আমরা তো একটা শান্তিতে চলাফেরা করতে পারতেছি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি, শান্তিতে ঘুমাতে পারতেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় নাই। আমরা গতকালকেই তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর টপ ব্রাঞ্চ যারা, তাদের সাথে সভা করেছি, প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ইনশাল্লাহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং সুষ্ঠুভাবে যাতে নির্বাচন আমরা করতে পারি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের একদম সম্পূর্ণ প্রস্তুতির কথা গতকালকেই আমাদেরকে জানিয়েছে। আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন। ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকেন, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি, সেই ওয়াদা ইনশাল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেবো।